সেখানে নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও নিয়মাবলী সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করতে সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাজেনবীর কাপুর সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীরা। তাদের নিয়ে বেশ কিছু সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেন। বৈঠকে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী, বিএলও, পোলিং এজেন্টদের কী ভূমিকা হবে সেই বিষয়ে তাদের অবগত করানো হয়। সর্বোপরি নিরাপত্তা বজ্র আটুনিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে চলেছে সেই কথা সাফ জানান দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইলেকশনের তিনি নিয়মগুলো বললেন, ইলেকশন টাইট হবে এবং তার যে ব্যবস্থাপনা হবে তার বিষয়ে আমাদেরকে গাইড করলেন। কি হবে ব্যবস্থাপনা, সমস্ত জায়গায় কোথায় সেন্ট্রাল ফোর্স থাকবে, কিভাবে কাজ করবে, কার কী রোল হবে, বিএলওর কী রোল হবে, পোলিং এজেন্টদের কী রোল হবে, সেই বিষয়ে তিনি আমাদের একটা ডিটেলস করলেন। আমরা আশঙ্কা অনেকেই করেছে প্রকাশ বললে এবার টাইট ইলেকশন হবে, কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা হবে না। আমাদের এখনও তো অভিযোগ নাই, তবে আমাদের যে পোস্টাল ব্যালট হচ্ছে সেখানে একটা মনে হচ্ছে বিষয়টা ডিলে করা হচ্ছে বা যারা পোস্টাল ব্যালট ভোট দিতে আসছে তাদেরকে একটু হয়রানি করা হচ্ছে। দেখুন, আজকে সিওর সঙ্গে যে মিটিংটা ছিল উনি যেভাবে বলছেন ওইভাবে কাজ হলেই ভালো, কিন্তু কাজ কতটা হবে আমরা সন্দিহান আর কি। দেখেন, অনেক সময় দেখা যায় এখন যুদ্ধ রোপ চলছে সব জায়গায়। এখন আমরা কার সঙ্গে লড়াই করছি আমরা নিজেরাই জানি না। প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে ফোর্স ভরে গেছে। এখন যেভাবে বলেছেন উনি সেভাবে যদি কাজ হয় তাহলে ঠিক আছে। আমাদের যেগুলো আছে জল এবং যে সমস্ত ব্যাপার ছিল এবং যে সমস্ত এলাকায় আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হবে তাদের যেন তালিকা আমাদের দেওয়া হয় এবং আমরা যেন জানতে পারি।